আজ আমরা নিয়ে আসলাম খাসির মাংস। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, সেই জন্য নিয়ে আসলাম খাসির মাংস। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে, তারপরে আদা রসুন পেস্ট করা ছিল মিক্সারে, সেটা ঢেলে দিল। ঢালার পরে একটু জল নিচ্ছে, ওতে জল নিয়ে ধুয়ে ধুয়ে একটু মিক্সার করে খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে। এবার খুব সুন্দর করে না নাড়ালে তো ভালো হবে না, ওগুলো ভালো করে মিক্সিং করছে। মিক্সিং করার পরে সে একটু লবণ দিয়ে দিল। লবণ না হলে তো রান্নার স্বাদই হবে না। লবণটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে খুব সুন্দর করে। খুব সুন্দর নাড়ানোর পরে সে দেখছে কেমন সেন্টটা কেমন হচ্ছে, দেখছে যে খুব ভালো। আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। ভালো করে মিক্সিং না করলে মাংসতে ভালোই লাগবে না। এবার মাংসটা ঢেলে দিল। ঢালার পরে খুব সুন্দর করে মিক্সিং করছে। মিক্স না করলে তো হবেই না, কারণ মিক্স না করলে তো মাংসর প্রত্যেকটা মাংসকে না মাখালে তো ভালো লাগবে না খেতে। এবার হলুদ দিয়ে দিল, হলুদ যেটুকু লাগে সেটুকু দিয়ে দিল। দেওয়ার পরে মিক্সিং করছে, মাংসর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছে। আমার কাছে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে বলতো দেখতে। আমি বলছি যে খুব সুন্দর হয়েছে, ভালো করে খুব সুন্দর করে রান্না কর, তারপরে খাওয়া দাওয়া করবো সব একসঙ্গে। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আবার বাড়ি থেকে একটু ফোন আসলো ওর, একটু কথা বলছিল আর রান্না করছিল। দেখো মাংসর কালারটাই অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার একটু জল দিয়ে নিল। জল দেওয়ার পরে খুব সুন্দর মানে চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফাইনালি দেখো তোমরা রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে অবশ্যই। আমরা এইবার নামাবো মাংসটা। নামানোর পরে এই যে আমরা ভাত আর মাংস নিয়েছি। এবার আমি আবার দাদার কাছে জিজ্ঞাসা করছি, দাদা কেমন হয়েছে খেতে? দাদা বলছে খুবই ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।